জনৈক এসে বললেন, আমার মানিব্যাগটা খোয়া গেছে। ঠিক যেখানটায় দাঁড়িয়েছেন সেখানে। এখানে আপনি এসে দাঁড়ানোর খানিক আগে আমি ছিলাম দাঁড়িয়ে। ত্রিচক্রযানের ভাড়া মিটিয়ে স্পষ্ট মনে আছে, এখানেই দাঁড়িয়ে ফের পকেটে পুরেছিলাম। সামান্যই এগিয়েছে সামনে। এরপর পকেট ফাঁকা মনে হতেই হাত দিয়ে দেখি নেই। কয়েক গজ মাত্র, এর মধ্যেই পড়েছে। ওর মধ্যে অর্থকড়ি তেমন নেই। আছে এমন কিছু যা হারালে হারাবে যত্নে সাজানো আস্ত একটা শহর, একটা সমুদ্র, উল্টো দিকে সারি সারি পাহাড়, স্বাস্থ্যবান একটা ঝর্ণা, সার বাঁধা সুপুরি বাগান, একটা আধ পাকা বাড়ি। বাড়ির ভিতরে সদ্য কৈশোরোত্তীর্ণ এক যুবতী, যাকে দারুণ কৌশলে রেখে দিয়েছিলাম মানিব্যাগে। এক সদ্য যুবতীর মধ্যে এত কিছু! নারী মানেই সর্বাধার। আমি তাকালাম তার দিকে। আমার চোখ কথা বলছে না, ভাবলেশহীন মৃত মানুষের মতো। বললাম, আমিও ওরকম একটা মানিব্যাগের জন্যই পথে, যেরকম বললেন। তবে আমার দরকার ঝর্ণা ধারণ করা নারী, স্বাস্থ্যবান পরিপুষ্ট ঝর্ণা। সমুদ্রে ঢেউ উত্তাল, পাহাড় বড্ড স্থির, ঝর্ণা শান্ত করে। ঘর বাড়ি সুপুরি বাগান ওগুলো বানিয়ে নিতাম পরে। কোথায় পাওয়া যাবে জানেন? পেলে নিয়ে নিতাম, বিনিময়ের জন্য আটকাত না। আমার আছে ঝকঝকে একটা কলম, ঝরঝর করে কবিতা বেরোয়, প্রচলিত ছন্দে, অতুলনীয় স্বাদের। অন্তমিল, মধ্যমিল, উপমা, চিত্রকল্প, শরীরবৃত্তি ও অশরীরী সব, লক্ষ কোটিতেও বিক্রয়যোগ্য নয়। শুধু ওরকম একটা মানিব্যাগ পেলে দিয়ে দিতাম। আমার কলম, আমার কবিতার খাতা। শূন্য হাতে ফিরতে চাই না। এইটুকু ত্যাগের বিনিময়ে নবজীবনের নিশ্চয়তা চাই। অনুমতি পেলে মাটি হাতড়ে খুঁজে দেখতে পারি, আপনার নখ উপড়ে যাবে। ঈশ্বর জানেন, আমার হৃদয় উপড়ে গেছে আজ অনেক দিন।